নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকি আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো চলে এলাম আজকেও তোমাদের সঙ্গে খুবই সহজ এবং ভীষণ হেলদি টেস্টি আটা দিয়ে একটি টিফিন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা, এই রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই 10 মিনিটের টিফিন রেসিপি দেখলে তোমরা খুবই সহজ পদ্ধতিতে ঝটপট বানিয়ে নিতে পারবে স্কুল অফিসের টিফিনে কিংবা সকালবেলা জলখাবারের জন্য। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে নিয়েছি একটা মিক্সিং বোল, আর এই বোলের মধ্যে আমি দিয়ে দিব একটা বড় সাইজের বাটির 1 বাটি আটা। এবার আটার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ রিফাইন্ড অয়েল। তো চামচের মাপটা দেখো, এটা কিন্তু বন্ধুরা টেবিল চামচ নয়, তবে এটা চা চামচও নয়, চা চামচের থেকে একটু সাইজে বড়, টেবিল চামচের থেকে এটা সাইজে একটু ছোট। তো 2 চামচ দিয়ে দিলাম এখানে আমি তেল, রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েলের জায়গায় তোমরা এখানে ঘিয়ের বা বাটারের ব্যবহার করতে পারো। এবার দিয়ে দেবো এর মধ্যে একটা ডিম। এই ডিম দেওয়ার কারণে এই পরোটাগুলো ভীষণ নরম তুলতুলে হবে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। নরম তুলতুলে হওয়ার জন্য মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। তো দেখো, এবার সব কিছু উপকরণ হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই অবস্থায় জলের ব্যবহার করছি না, সব কিছু ভালো করে আগে মিশিয়ে নেব, তারপরেই জলের ব্যবহার করব। খুবই সহজ এবং খুব কম সময়ের একটি টিফিন রেসিপি শেয়ার করছি বন্ধুরা। 10 মিনিট সময় থাকলেই তোমরা এই ঝটপট এই ব্রেকফাস্ট হিসেবেও বানিয়ে নিতে পারো, কিংবা তোমরা এটা স্কুল অফিসের টিফিনেও বানিয়ে দিতে পারো। তো বন্ধুরা, এইভাবে বানালে দেখবে বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করবে। রোজ রোজ একঘেয়েমি রুটি পরোটা ছেড়ে এই পরোটা, মানে এটাও এক ধরনের পরোটা, তবে এই পরোটার স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এটা এতটাই টেস্টি হয়। তো দেখো, খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ঠিক মিশিয়ে নেওয়ার পরে দেখবে ঠিক এইভাবে একটা ঝুরো ঝুরো ভাব হবে। এরপরেই জলের ব্যবহার করব। তবে হ্যাঁ বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, তোমরা যদি চাও এখানে আটার জায়গায় ময়দাও ব্যবহার করতে পারো, আর যারা ডিম পছন্দ করো না সেক্ষেত্রে ডিমের জায়গায় তোমরা এখানে দইয়ের ব্যবহার করতে পারো। দই এখানে 3 টেবিল চামচ ব্যবহার করবে ডিমের পরিবর্তে, তাতেও কিন্তু রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। আমি এখানে 300 গ্রাম আটার ব্যবহার করেছি, তার জন্য একটা ডিমের ব্যবহার করেছি। তো তোমরা যদি আটা কিংবা ময়দা যেটাই ব্যবহার করো না কেন, যদি বাড়িয়ে রাখো সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও তোমরা এখানে বাড়িয়ে ব্যবহার করবে। বা এখানে যে মানে রিফাইন্ড অয়েলটাও ব্যবহার করলাম, সেক্ষেত্রে রিফাইন্ড অয়েলের পরিমাণটাও তোমরা একটু বাড়িয়ে ব্যবহার করবে। যাই হোক, খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এখানে জলটা দিয়ে এখানে একটা আটার ডো রেডি করে নেব। তো জল কিন্তু খুব বেশি লাগবে না, অল্প জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু ডোটা মেখে নিতে হবে। আর যেহেতু এখানে ডিম দেওয়া আছে, জলটা কিন্তু খুব বেশি ব্যবহার করতে যাবে না, অল্প অল্প করে দিয়ে ডোটা কিন্তু খুব ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে দেখো। আর রেসিপিটা প্লিজ বন্ধুরা সম্পূর্ণ দেখো। সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে তোমাদের একটা মূল্যবান মতামত অবশ্যই জানাবে, আর একটা লাইক করে দেবে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও আমাকে কিন্তু জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট পড়ে বন্ধুরা আমার নতুন নতুন কাজের উৎসাহ বাড়ে, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে আটার এই ডোটা কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। তো আটার ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। হাতটা এবার পরিষ্কার করে ধুয়ে নেব। এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গায় তোমরা কিন্তু এখানে আটার ব্যবহার করতে পারো। তো হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আটা তোমরা এই জায়গায় ব্যবহার করতে পারো। তো আবারও বলে দিলাম, তো আমি এখানে 2 চামচ ভর্তি ভর্তি করে কর্নফ্লাওয়ার নিয়ে নেওয়ার পর কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল এর মধ্যে দিয়ে দেব। তো এখানে প্রায় 3 চামচ মতো রিফাইন্ড অয়েল লাগবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো, মিশ্রণ রেডি হয়ে গেছে। এটাকে এক সাইডে সরিয়ে রাখছি, আর এটা পরোটা বানানোর সময় এটা কিন্তু কাজে লাগবে। এই যে মিশ্রণটা, এটা কিন্তু পরোটার অসংখ্য লেয়ার আনতে সাহায্য করবে। তো এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। ঢাকনাটা সরিয়ে নেওয়ার পর আবারও ভালো করে একটু ঠেসে নেব। তো এখানে 2-3 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম, খুব বেশিক্ষণও রাখার প্রয়োজন নেই, যেহেতু খুবই কম সময়ের মধ্যে বানাচ্ছি। হাতে সময় থাকলে তোমরা কিন্তু এখানে 5 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিতে পারো। তো আবারও ভালো করে একবার ঠেসে নেওয়া হয়ে গেছে। এখান থেকে এবার আমি লেচি কেটে নেব। তো লেচিগুলো এখানে একটু বড় করে বানিয়ে নেব।
আর এই পরোটাগুলো বানানোর জন্য লেচিগুলো কিন্তু একটু বড় করেই বানাতে হবে। এবার প্রত্যেকটা লেচিকে হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নেব যাতে বেলতে সুবিধে হয়। আর এই ডোটা কিন্তু একটু নরম টাইপেরই হয়েছে, ঢাকা দেওয়ার পরেই দেখবে এইভাবে একটু নরম হয়ে যাবে। তো প্রত্যেকটা লেচিকে একইভাবে একটু গোল পাকিয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি ঝটপট বেলে নেব। এবার একটা বেলন চাকি নিয়ে নিয়েছি, আর একটা দেখো লেচি নিয়ে নেওয়ার পর সামান্য একটু আটার গুঁড়ি তার উপরে কোট করে নিয়েছি। এবার এটাকে বেলে নিতে হবে প্রথমে। তো বন্ধুরা দেখো, প্রথমে ঠিক এইভাবে রুটির মতো বেলে নেওয়ার পর খুব বেশি কিন্তু পাতলা করিনি, একটু মোটা করেই বেলেছি। এবার আগে থেকে যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম কিছুটা কিন্তু এর উপরে এইভাবে দিয়ে দিব। দিয়ে হাত দিয়ে চারদিকে একটু ছড়িয়ে দেব। খুবই সহজ বন্ধুরা, তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে প্রথম দেখায়। যে প্রথমবার বানাবে সেও কিন্তু একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। তো এইভাবে দেখো লাগিয়ে দিচ্ছি চারদিকে। এবার দেখো দুই সাইডে এইভাবে ভাঁজ দিয়ে দেবো। তার উপরেও সামান্য একটু দিয়ে দিলাম এই যে মিশ্রণটা, কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণ। এইভাবে দিয়ে দেওয়ার পরে এবার আবারও হাত দিয়ে ভালো করে লাগিয়ে দিলাম। আবারও এক সাইডে এইভাবে ধরে তার উপরে ভাঁজ দিয়ে দিতে হবে। এই মিশ্রণটা দেওয়ার জন্য অসংখ্য লেয়ার কিন্তু পরোটার মধ্যে তৈরি হবে, তার কারণে পরোটা খেতে ভীষণ ভালো লাগবে আর নরম তুলতুলে হবে। তো দেখো আবারও দিয়ে দিলাম, প্রত্যেকটা ভাঁজের উপরে কিন্তু এই মিশ্রণটা লাগিয়ে দিতে হবে। এবার দেখো আবারও খুব সহজে ভাঁজ দিয়ে দিচ্ছি। আবারও এটাকে ধরে এইভাবে ভাঁজ দিয়ে দেবো। এবার দেখো বন্ধুরা কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। এই যে চারদিকে ভাঁজের অংশগুলো এগুলো কিন্তু একটা জায়গায় জড়ো করে দিতে হবে, দিয়ে একটা গোল লেচির মতো করে তৈরি করে নিতে হবে। খুবই সহজ। দেখো উল্টো দিকের কিন্তু এইভাবে একটা লেচির মতো আবারও বানিয়ে নেব। তো এইভাবে প্রত্যেকটা লেচি কিন্তু প্রথমেই বানিয়ে নেব। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু দ্বিতীয়বারও ঝটপট খুব সহজেই বানিয়ে দেখিয়ে দেবো। সামান্য একটু আটার গুঁড়ি ছড়িয়ে দিয়ে এটাকে একটু মোটা করে প্রথমে বেলে নেব। তো দেখো বন্ধুরা ঠিক এইভাবে করে একটা রুটি বেলে নেওয়ার পর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু কিছুটা দিয়ে দিতে হবে। পরোটা তোমরা অনেকভাবে বানিয়ে খেয়েছো বন্ধুরা, কোনোদিন যদি এইভাবে বানিয়ে খেয়ে না থাকো তাহলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, তোমাদের খুব পছন্দ হবে। তো দেখো এক সাইড এইভাবে ভাঁজ দিয়ে দেওয়ার পর কিছুটা মিশ্রণ ওপর থেকে এইভাবে লাগিয়ে দেব। প্রত্যেকটা ভাঁজে ভাঁজে এই মিশ্রণটা কিন্তু দিতে হবে। আবারও এক সাইড থেকে ভাঁজটা তার উপরে এইভাবে চাপিয়ে দেব। আবারও কিছুটা মিশ্রণ দিয়ে দিলাম, তারপর এটাকে এইভাবে ভাঁজ দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা কতটা সহজ। এবার যে এই যে সাইডের ভাঁজগুলো আছে সেগুলো কিন্তু একটা জায়গায় জড়ো করে এটাকে লেচির মতো করে বানিয়ে নেব। মানে গোল লেচি যেভাবে হয় সেই মতো করেই কিন্তু বানিয়ে নিতে হবে। ভাঁজগুলো একটা জায়গায় জড়ো করে নিচ্ছি। তো দেখো আবারও একটা খুব সহজেই বানানো হয়ে গেল। এইভাবে সবগুলোই প্রথমে বানিয়ে নেব। তো বন্ধুরা একইভাবে সব লেচিগুলো কিন্তু আমি বানিয়ে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে কিন্তু ফাইনালভাবে বেলে নিতে হবে। তো এবার দেখো বেলে নেওয়ার জন্য সামান্য একটু এবার তেলের ব্যবহার করব, এখন আর আটার গুঁড়ো ব্যবহার করব না। তো পিঁড়ির উপর সামান্য একটু 2-4 ফোঁটা মতো তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে বেলে নিতে হবে। আর একটু মোটা করে এটাকে আমি বেলে নেব, খুব বেশি পাতলা করা যাবে না। একটু মোটা করে বেললে পরোটাগুলো খুব সুন্দর নরম তুলতুলে হবে, খেতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখো ঠিক এইভাবে করে বেলে নিয়েছি, এর থেকে খুব বেশি আর পাতলা করব না। একইভাবে আবার একটা তোমাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। তো যেই দিকের লেচিটা একদম মসৃণ সেই দিকটা কিন্তু ওপরের দিকে রাখতে হবে, দিয়ে এইভাবে কিন্তু আমি বেলে নিচ্ছি। তো আবারও ঝটপট একটা দেখো বেলে দেখিয়ে দিচ্ছি। তো আবার একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। এইভাবে সবকটা পরোটাই বেলে নেব।
এবার পরোটাগুলো ভাজার জন্য প্রথমে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রিফাইন্ড অয়েল। এবার তেলটা চারদিকে একটু ছড়িয়ে দেব। এবার তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে, একটা পরোটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু পরোটাগুলো ভেজে নিতে হবে। তো পরোটাটাকে উল্টে দিয়েছি, আবারও 1/2 চামচ মতো তেল দিয়ে দিব। দেখো বন্ধুরা, পরোটাটা কতটা সুন্দর ফুলে উঠেছে। আমি পরোটা উল্টে দিলাম। 2 পিঠ উল্টে পাল্টে একটু লালচে করে পরোটা ভেজে নিতে হবে। একটু লাল লাল করে পরোটাগুলো ভাজা হলে খেতে বেশ ভালো লাগে। উপরের দিকটা খাস্তা হয়, মুচমুচে হয়, আর ভেতরের দিকটা একদম সফট, নরম তুলতুলে। তো চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই পরোটা 2 দিকই লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, খুব সুন্দর করেই কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখতে নিশ্চয়ই পাচ্ছ কতটা ফুলকো হয়েছে। এবার এই পরোটা আমি তুলে নেব। আবারও একটা ঝটপট তোমাদের পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, 1/2 চামচ মতো তেল দিয়ে দিতে হবে। তো তেলটা একটু চারদিকে ছড়িয়ে দেওয়ার পর এখানে একটা পরোটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। এবার এক সাইড হালকা একটু ভাজা হলে তখন এই পরোটা উল্টে দিতে হবে। তারপর আবারও 1/2 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিতে হবে। টোটাল 1 চামচ তেলেই পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এই পরোটাও কতটা সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। প্রত্যেকটা পরোটাই কিন্তু একইভাবেই ফুলবে। তো আবারও উল্টে দিলাম। ভীষণ সুন্দর একটা পরোটার কালার চলে এসছে। তো এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো এই পরোটাও ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকেও তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলোও ভেজে নিব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা, এখানে আমার সব পরোটাগুলো বানানো হয়ে যেতে একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতেও যেমন সুন্দর, এগুলো কিন্তু ভীষণ টেস্টি। ওপর দিকটা অনেকটাই মুচমুচে আর ভেতরের দিকটা কিন্তু অনেকটাই সফট। আমি তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি ভেতরে কতটা লেয়ার, তোমরা কিন্তু বুঝতেই পারবে। তো দেখো বন্ধুরা, কতটা লেয়ার হয়েছে। প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে, বুঝতে নিশ্চয়ই পারছো। আর এই পরোটাগুলো খেতে যে কি ভালো লাগে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ঠিক কেমন লাগলো। তো এখন কিন্তু ভীষণই গরম, আমি কিন্তু তোমাদের হয়তো ঠিক করে বোঝাতে পারছি না। তো এই পরোটা খাওয়ার জন্য তেমন কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হয় না। তোমরা চাইলে টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারো, কিংবা শুধু মুখেও কিন্তু খেতে পারো। তো পরোটা রেসিপি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। আর নতুন বন্ধুরা কেউ যদি আমার আজকে রেসিপি দেখে থাকো, কেমন লাগলো জানাবে। আর চ্যানেলটা ঘুরে দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে নিত্য নতুন সহজ সহজ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি প্রায় সময় টিফিন স্ন্যাক্স জাতীয় রেসিপিগুলো শেয়ার করি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো আসছি। ভালো থেকো বন্ধুরা, টাটা।